রান্নার পূর্ণতা তখনই পায় যখন ঘরে বাচ্চাদের মুখে হাসি দেখতে পায়। আমাদের খাবারের সবচেয়ে বড় পরিশ্রমটা হচ্ছে আমাদের প্রিয় মানুষদের জন্য। রান্না শিখতে না পারাটা একটা সবচেয়ে বড় ব্যর্থতা। আজকে আমাদের বাড়িতে খুব ছোট্ট একটা ইভেন্ট হতে চলেছে, যে ইভেন্টে আমি নিজে রান্না করেছি। আমি আপনাদের সাথে রান্নার রেসিপি খুবই কম শেয়ার করে থাকি, বাট আজকে মনে হলো রেসিপিটা শেয়ার না করলে। আজকে রেসিপিতে থাকছে মুরগি দিয়ে কাচ্চি। তো এইটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি খুবই ইজি ওয়ে। মুরগি দিয়ে কাচ্চি বিরিয়ানি আগে খেয়েছেন কিনা বলতে পারবো না, বাট আমি খেয়েছি অনেকবার, তাই তো চাইলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আমার এই রান্নাটা সবাই অনেক বেশি পছন্দ করে বললে ভুল হবে, কারণ আমি নিজেও স্পেশালি এই খাবারটা খুব বড় ফ্যান হয়ে গেছি। কথা আর বাড়াবো না, চলুন রেসিপিটা দেখে নিই। আজকে আমি নিয়েছি ফার্মের মুরগি। এই মুরগিটা আমি সুন্দর করে ভেজে নেব। মুরগির পিসগুলো একটু বড় রেখে। মুরগির পিসগুলো বড় রাখার পেছনে সর্বোত্তম কারণ হচ্ছে বিরিয়ানিতে যারা ভাবেন মাংসের টুকরোগুলো ছোট করে দিলে বেশি ভালো হবে, তাদের উদ্দেশ্যে বলবো মাংসের টুকরোগুলো যদি আমরা বেশি ছোট করে ফেলি তাহলে বিরিয়ানির নাড়াচাড়ার সাথে মাংসের টুকরোগুলো ভেঙে বিরিয়ানির পোলাওয়ের সাথে মিলে যাবে। সেক্ষেত্রে আপনার প্লেটারগুলো পারতে সমস্যায় পড়তে হবে। একটু বড় বড় পিস রাখলে দেখা যাবে যে এই পিসগুলো ভাঙবে না এবং খুবই কম ভাঙবে। এখানে কিন্তু আমি বিরিয়ানির যে মশলাটা এটা সম্পূর্ণভাবে কষিয়ে নিব। আপনারা নর্মালি বাড়িতে যেভাবে বিরিয়ানি রান্না করেন সেই সবটা উপকরণই দিয়ে দিবেন। শুধু বিরিয়ানি মশলার জায়গায় এখানে কাচ্চি মশলা ব্যবহার করবেন। আমরা দোকানে রাঁধুনি যে কাচ্চি মিক্সগুলো কিনতে পাই সেগুলো 1 প্যাকেট দিয়ে দিয়েছি 1 কেজি চাল পরিমাণ। এক্সট্রা মশলা বলতে আমি একটু জিরা, একটু এলাচ, একটু দারচিনি এগুলো বেটে নিয়েছি, আর আদা বাটা রসুন বাটাগুলো এর সাথে মিক্স করে দিয়েছি। এখানে কিন্তু আমি গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি, যেহেতু আমার ঘরে টক দই ছিল না। গুঁড়ো দুধের সাথে আমি লেবু আর পানি মিক্স করে টক দইয়ের একটা মিশ্রণ বানিয়ে বিরিয়ানিতে ঢেলে দেবো। বিরিয়ানিতে গুঁড়ো দুধটা দিলে দেখা গেছে এইটা কিন্তু একটা ক্রিমি গ্রান আসে, যেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তারপরে আমি এখানে ভাজা মাংসগুলো দিয়ে দিব। খুব সুন্দর করে মশলাগুলোর সাথে মাংসগুলোকে কষিয়ে। কাল দুপুর দিকে রান্নার মাঝে আমার বাড়িতে কারেন্ট চলে যায়, এটা হচ্ছে আরেক জ্বালা। এই সময় আমি ভিডিও করব, কারেন্ট চলে গেছে, দুইটা মোবাইলে লাইট ওপেন রেখে তারপরে আমাকে ভিডিও করতে হয়েছে। আপনাদেরকে বলা হয়নি আজকের ইভেন্টটা কিসের। আজকে আমার বড় আপু ছোট ছেলের বার্থডে, যাকে সর্বপ্রথমে প্লেটারের সারপ্রাইজটা দেওয়া হয়েছে। বার্থডেতে আজকে ঘরের সবাই আর 2-1 প্রতিবেশী, এই সবাই মিলে আজকে বার্থডের আয়োজন। তো আমি যেহেতু এত ছোট ইভেন্ট, তার অনুযায়ী একটা পরিমাণ করে ছোট্ট করে একটা আয়োজন করছে খুবই কম বাজেটের মধ্যে। আর এই বাজেটটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ এত কম বাজেটে এত সুন্দর আয়োজন সেটা বলার বাহিরে। আমি কিন্তু এই বিরিয়ানির পাশাপাশি চিকেন ফ্রাইও করছিলাম, যেহেতু বাচ্চা মানুষ ওরা কিন্তু চিকেন ফ্রাইটা অনেক বেশি পছন্দ করে। যারা বলেন আপনাদের বিরিয়ানিগুলো গলে যায়, পোলার চালগুলো ভালোভাবে সিদ্ধ হয় না। প্রথমত তো পোলার চালগুলোকে একদম পারফেক্ট কিনতে হবে, যেগুলো কিনা অল্পতে সিদ্ধ হয়ে যাবে, কারণ চালের উপরে আমাদের পুরো বিরিয়ানির বা কাচ্চির প্রসেসিংটা নির্ভর করে। এখানে চাল একটু ব্যতিক্রম হলে অবশ্যই এটা নষ্ট হওয়ার বড় বড় চান্সেস রয়েছে। এরপরে আপনি যেটা করবেন, অবশ্যই গরম পানি, ফুটন্ত বলকানো পানিগুলোকে এখানে ব্যবহার করবেন। সেক্ষেত্রে কিন্তু জাল হয়ে যাওয়া বা আধা কাঁচা আধা সিদ্ধ থাকার চান্সেসটা অনেকটাই। যেহেতু এটা কাচির ওয়েতে আমি তৈরি করছি, সেহেতু আমি এখানে আলুও দিয়ে দিয়েছি। এত খুব মজা হয়েছে কি আর বলবো, খাইছি আর প্রশংসা শুনছি। এইটাই তো মেয়েরা চায়, যে রান্নার পরে সবাই আপনার রান্নার প্রশংসা। আমাদের বাড়িতে এরকম ছোটখাটো ইভেন্টে আমি নিজেই রান্না করে থাকি, আর আমার কাছে এই এনজয়গুলো ভীষণই ভালো লাগে। রান্না বান্না কাজকর্মের মাঝে দিয়ে যে আনন্দ করা যায় সেটা যারা রাঁধুনি তারাই। পুরো আয়োজনটা আমরা করেছিলাম দুপুরে, শুধুমাত্র সন্ধ্যার দিকে কেক কেটেছিলাম। আর সবচেয়ে বড়